হয়তো $100 ইনকাম করতে 1 থেকে 1.5 মাস সময় লাগছিল। বিগত 7 দিনে আমি $550 500 থেকে $550 মতো পেমেন্ট পেয়েছি। আপওয়ার্ক, ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং শুনলেই সবার মনের মধ্যে প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে টাকা। আপনার মাথা থেকে প্রথম টাকার চিন্তাটা বাদ দিতে হবে। অনলাইন থেকেও টাকা ইনকাম করা যায়, এটা মানুষের কাছে খুবই একটা অবাক করা ব্যাপার লাগতো, কিন্তু এখন খুবই নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন তারা অবশ্যই জানেন যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। করোনার সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত কাজ করতেছি। সো বেসিক্যালি করোনা 2020 সালের জুন মাস থেকে আমি ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক সাইটে আমার কাজ করা শুরু হয়েছে। আমি সবসময় একটা জিনিস মনে করি, তা হচ্ছে মানুষের প্যাশনকে ফলো করা। আপনার যেটা মনে হচ্ছে আপনার তাই করা উচিত। আমি ফ্রিল্যান্সিং শুরু করার আগে থেকে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ছোট, যেটাতে আমি আসলে নিজের জন্য ভিডিও বানাইতাম। তারপর থেকে হঠাৎ করে মনে হলো যে ভিডিও এডিটিং করতে আমার বেশ ভালো লাগতেছে। তারপর 2020 সালে করোনা যখন চলে আসলো, তখন তো সবাই ঘরবন্দি ছিল। তখন গিয়ে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং তারপর থেকেই মনে হলো যে আসলে এডিটিং করেও কিছু করা যেতে পারে। তখন থেকেই আসলে আমি আপওয়ার্কে বিভিন্নভাবে কাজ করার মাধ্যম দেখা শুরু করলাম এবং এভাবেই আসলে আমার কাজ করা শুরু। বেসিক্যালি আমি আসলে যখন মার্কেট প্লেস অ্যানালাইসিস করলাম, তখন গিয়া দেখলাম যে সব থেকে আপওয়ার্ক মার্কেট প্লেসটা আমার কাছে অপটিমাইজ মনে হয়েছে। কারণ আপওয়ার্কে স্ক্যামিং ব্যাপারটা খুব কম, যেটা ফাইবার বা অন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে খুব বেশি দেখা যায়। তো আপওয়ার্ক আমার কাছে খুব ট্রাস্টেড মনে হচ্ছে এবং তখন বেশ জনপ্রিয় ছিল, যার কারণে আমি আপওয়ার্কই প্রোফাইল ক্রিয়েট করি এবং আপওয়ার্কই আমার সাফল্য আসে। 1 মাস পরের কাহিনী বলার থেকে আমার মনে হয় তার আগে 1 মাস আগের কাহিনী জানা উচিত। এইচএসসি পাস করার পরে খুবই বেকার অবস্থায় ছিলাম এবং করোনা চলে আসে, তার কারণে খুবই খারাপ লাগতেছিল। সবাই বাসায় বসে কিছু না কিছু করার চেষ্টা করছিল, তো আমিও চেষ্টা করলাম যে কিছু করার যায় কিনা। তখন আসলে আমার মনে হলো আমার প্যাশন হচ্ছে ভিডিও এডিট করা। আমার ভিডিও এডিট করতে কখনো আসলে বোরিং লাগে না। তো আমি বারবার একটা কথাই বলবো, মানুষের যেটা প্যাশন সেটাকে প্রফেশন বানানো উচিত। সো সেই থেকেই আসলে মনে হলো যে আপওয়ার্কেও তো ভিডিও এডিটিং রিলেটেড জব আছে। সো আমি সেভাবে জব খুঁজতে থাকি এবং বিট করতে থাকি। সো উপরওয়ালার ইচ্ছায় কোনো একদিন একটা জব পেয়ে যাই এবং সেই থেকে আসলে এখন পর্যন্ত উপরওয়ালার ইচ্ছায় ভালো মতোই জব করে যাচ্ছি এবং কোনো সমস্যা ছাড়াই। তো 1 মাস পরে কি তখন মানুষকে বোঝাতে অনেক কষ্ট হতো যে কিভাবে আসলে আমি টাকা আনতেছি, কিভাবে আসলে অনলাইন থেকেও টাকা ইনকাম করা যায়। এটা মানুষের কাছে খুবই একটা অবাক করা ব্যাপার লাগতো, কিন্তু এখন খুবই নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু তখন আসলে মানুষকে বোঝাতেই আমার অনেক কষ্ট হতো যে ফ্রিল্যান্সিং নামেও কোনো একটা জব এক্সিস্ট করে। এটা আসলে বলা মুশকিল যে আমি আসলে কবে প্রথম বিট করছিলাম, বাট আমার যতদূর মনে পড়ে আমি জুন মাসের প্রথম দিকে বিট করা শুরু করি এবং জুলাই মাসের মাঝ দিকে আমার একজন ক্লায়েন্টের সাথে কথা হয় এবং সে আসলে আমাকে প্রথম জব দেয়। সো আমার যতদূর মনে পড়ে আমার ডেটটা মনে হচ্ছে 15ই জুলাই আমি প্রথম পেমেন্ট পাই আপওয়ার্কে, যেই থেকে আসলে আমার আপওয়ার্কের পেমেন্ট পাওয়া শুরু। প্রথম কাজ ছিল একটি আসলে প্রোমো এডিট করা, 30 সেকেন্ডের একটা প্রোমো এডিট করছিলাম এবং ওই কাজটার জন্য আমি $30 পেয়েছিলাম। যেহেতু প্রথম কাজ, সেহেতু অবশ্যই এটা মনে রাখার মতো একটা বিষয়। তো আমার যতদূর মনে আছে ক্লায়েন্টটা পাকিস্তানি ছিল এবং তার সাথে আমি একটা কাজই করেছিলাম, সে শুধু একটা প্রোমো বানিয়ে নিয়েছিল। মেইনলি আমরা যখন আপওয়ার্কে কাজ করি, মার্কেট প্লেসে কাজ করি, তো মার্কেট প্লেসেই পেমেন্টটা আমরা পাই। সো মার্কেট প্লেসে আপওয়ার্কে আমার টাকাটা জমা হয় এবং আপওয়ার্কের সাথে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমি আমার আপওয়ার্কের সাথে আমার বাংলাদেশি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম এবং সেখান থেকে আমি ডলার উইথড্র করছি এবং তারা অটোমেটিক ডলারটা কনভার্ট করে আমাকে টাকাতে ব্যাংকে দিয়ে দিচ্ছে। আমি একজন আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। সো এখন আমার অবশ্যই অভিজ্ঞতা আগের থেকে অনেক বেশি এবং অনেক ভালো। সো আগে যখন কাজ করতাম তখন অনেক ধরনের প্রতিকূলতার শিকার হতে হতো, কারণ তখন ইন্টারনেট স্পিড অনেক ভালো ছিল না। প্রথম যখন কাজ করতাম তখন বাসা থেকে আসলে সাপোর্ট দিত না, যার কারণে কাজ করতে অনেক কষ্ট হতো। এবং সব থেকে বড় একটা প্রতিকূলতা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন তারা অবশ্যই জানেন যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। সো রাতে আসলে কাজ করতেই হবে, কারণ আপনি যদি ইউএসএ বা ইউরোপ বেসড ক্লায়েন্ট রাখতে চান বা তাদের কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাতে না ঘুমিয়ে থাকতে হবে, কারণ আমাদের যখন রাত্র হয় তাদের তখন দিন। সো তারা গিয়ে দিনের বেলায় বেশি কাজ দিয়ে থাকে এবং দিনের বেলা তাদের দিন মানে আমাদের রাত্রেই গিয়ে আমাদের কাজ করতে হয়। এটা সব থেকে বড় প্রতিকূলতা,
যে শরীরের উপর অনেক একটা বড় ইম্প্যাক্ট পড়ে, যার কারণে হচ্ছে শরীরের অনেক অসুস্থতা লক্ষ্য হয়। এবং আমি নিজেই হচ্ছে গিয়া এর শিকার হয়েছি, আমার অনেক ধরনের শারীরিক প্রতিকূলতার শিকার হতে হচ্ছে। এখন অবশ্য যদিও আমি এটা মেনটেন করি যাতে রাতে ঘুমানোটা ঠিক থাকে। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে সব থেকে বড় প্রতিকূলতা হচ্ছে ইন্টারনেট না থাকলে আমরা আসলে কিছুই করতে পারি না। শেষ বছর 2024 সালে জুলাই মাসে যখন 7 দিনের জন্য হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা আসলে চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা ছিল। কারণ 7 দিন ইন্টারনেট না থাকার কারণে আমরা কোনো ধরনের কাজ করতে পারি না এবং ক্লায়েন্টদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। এবং ওই 7 দিনে যে আমাদের ক্ষতিটা হয়েছে তা এখনো আসলে পুষিয়ে ওঠা সম্ভব না, কারণ আমরা অনেক কাজ হারিয়েছি। অনেক ক্লায়েন্ট তখন আমাদের তখন পার্মানেন্ট ক্লায়েন্ট তারা আমাদের খুঁজে না পেয়ে চলে গিয়েছে। সো ইন্টারনেটটা একটা খুবই বড় প্রতিবন্ধকতা এবং দেশের বিপর্যয়ের সময় এই জিনিসটা খুবই আমরা হারে হারে টের পেয়েছি। সো ইন্টারনেট এবং পারিপার্শ্বিক অনেক কিছু মিলে দেখা যায় যে হচ্ছে বড় প্রতিকূলতা মানুষ প্রথম সময় ফেস করে। যখন আপনি যখন একজন মোটামুটি প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হবেন, তখন এই জিনিসগুলো আপনার জন্য খুব একটা বড় প্রতিকূলতা হবে না। ফ্রিল্যান্সিং শুরু প্রথম দিকে আসলে সব থেকে বড় প্রতিবন্ধকতা ছিল আমার জন্য একটা কম্পিউটার, কারণ আমি অবশ্যই ভিডিও এডিটিং সেক্টরে কাজ করি। সো ভিডিও এডিটিং সেক্টরে একটা খুবই ভালো কম্পিউটার খুবই দরকার। প্রথম সময় আমার খুব একটা ভালো কম্পিউটার ছিল না, আমি একটা পুরোনো ল্যাপটপ দিয়ে কাজ শুরু করি এবং আমার এখন যেই কাজ করতে 30 মিনিট লাগে সেই কাজ করতে আমার তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা বা তার বেশি লাগতো। এবং অনেক সময় হচ্ছে গিয়ে কম্পিউটার মাঝপথে কাজ করা বন্ধ করে দিত, যার কারণে হচ্ছে আরো বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া লাগতো। তারপর হচ্ছে গিয়ে হাল ছেড়ে দেয়নি, কারণ আমার এটা প্যাশন। আমি সবসময় বলবো মানুষের প্যাশন ফলো করা উচিত এবং মানুষের উচিত তার প্যাশনকেই প্রফেশন বানানো। বিগত 7 দিনে আমি 50+ প্রজেক্টে কাজ করেছি বা 50+টা ভিডিও আমি এডিট করছি এবং 50টা ভিডিওর জন্য আমি হয়তো বা আনুমানিক $500 থেকে $550 পেমেন্ট পেয়েছি। ফ্রিল্যান্সিং সেক্টরে সব থেকে বড় একটা হচ্ছে কমিউনিকেশন আর স্কিল। যার কমিউনিকেশন যত বেশি তার ক্লায়েন্ট নেওয়ার ক্ষমতা তত বেশি। সো আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টকে সব থেকে বেস্ট সার্ভিস দেওয়ার। সো তারা হচ্ছে বারবার আমার সাথে কাজ করে, যার কারণে সো আমার এমন হচ্ছে গিয়ে একজন ক্লায়েন্ট আছে যার সাথে আমি 5 বছর কাজ করতেছি এবং অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি 3-4 বছর কন্টিনিউয়াসলি কাজ করতেছি এবং তারা কন্টিনিউয়াসলি ভিডিও মেক করতেছে এবং তারা আমাকে দিয়ে এডিট করাচ্ছে। প্রথম 7 দিনের কথা বললে সব থেকে ভুল হবে, কারণ আমার প্রথম হয়তো $100 ইনকাম করতে 1 থেকে 1.5 মাস সময় লাগছিল। আর এখন তো বললামই বিগত 7 দিনে আমি $500 থেকে $550 মতো পেমেন্ট পেয়েছি। আপওয়ার্ক, ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং শুনলেই সবার মনের মধ্যে প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে টাকা। আপনার মাথা থেকে প্রথম টাকার চিন্তাটা বাদ দিতে হবে। আপনার প্রথম স্কিল ডেভেলপের দিকে বেশি ফোকাস দিতে হবে। আপনি যেটা কাজ করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার উপরে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আমি যেমন ভিডিও এডিট করতে পছন্দ করি দেখে আমি আজকে এই জায়গায় আসতে পারছি। আপনি যদি কোডিং করতে পছন্দ করেন তাহলে আপনি ডেভেলপার হয়ে যান। সো আপনি যেটা করতে পছন্দ করেন সেইটার দিকে আপনার বেশি ফোকাস দিতে হবে এবং আপনার স্কিল সব থেকে বেশি ডেভেলপ করতে হবে। যার স্কিল যত বেশি ডেভেলপ হবে তার কাজ পাওয়ার চান্স তত বেশি। সো আপনি যদি কোনো রকম কাজ শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি আইসেন না। কিন্তু আপনি যদি সব থেকে বেস্ট ডেভেলপার হয়ে থাকেন বা বেস্ট ভিডিও এডিটর হয়ে থাকেন তাইলেই আপনি মার্কেট প্লেসে আসেন এবং তাইলেই আপনি কাজ পেতে পারবেন। বিগত 5 বছরে আমি আমার আগে থেকে স্কিল আরো অনেক ডেভেলপ করেছি। প্রথম যখন হচ্ছে কাজ করতাম তখন আমি অনেক বেসিক লেভেলের কাজ করতাম, তারপর যত দিন গেছে তত অ্যানিমেশন বা অন্য অ্যাডভান্স লেভেলের কাজের দিকে এগিয়েছি এবং আমি হচ্ছে ইউটিউব দেখে নিজে নিজে কাজ শিখেছি। এভাবে করেই আসলে আমার 5 বছরের অভিজ্ঞতা আমি কাজে লাগিয়ে আজ এই পর্যায়ে এসেছি। প্রথম দিকে যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন মানুষের মধ্যে একটা সব থেকে ভ্রান্ত ধারণা ছিল ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ক্লিকে টাকা ইনকাম। তো আসলে ফ্রিল্যান্সিং যে ক্লিকে টাকা ইনকাম না, এটা বোঝাতে আমার অনেক সময় লাগছে। অনেকেই মনে করেন যে অনলাইনে ক্লিক করলেই টাকা আসে, কিন্তু আসলে না। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, তারপর ওই স্কিলের ভিত্তিতে আপনি কাজ করে টাকা পাবেন। এই জিনিসটা বোঝাতে আমার আসলে 5 বছরের বেশি সময় লাগবে কিনা আমি জানি না, এখনো অনেকে বুঝেন না, আবার অনেকে বুঝেন। ফ্রিল্যান্সিং একটা খুবই ভ্যাস্ট এরিয়া, তো আপনার এখানে কোনো লিমিটেশনস নাই। আপনি যত কাজ করবেন আপনার তত টাকা আসবে। তো আমি এমন মানুষও চিনি যারা আসলে মাসে 40 থেকে 50 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমি হয়তো অত বড় লেভেলের ফ্রিল্যান্সার হয়ে পারি নাই। কিন্তু আসলে এই জিনিসটা সম্ভব। কিভাবে সম্ভব? এক একজনের কাজের সেক্টর এক একটা, তো তাদের সেই অনুযায়ী ডিমান্ড অনুযায়ী তাদের পেমেন্ট হয়। যেমন ভিডিও এডিটিং এর আসলে স্কেলিং এরকম হতে পারে। দেন হচ্ছে কি যারা ওয়েব ডেভেলপ বা বিভিন্ন ধরনের কোডিং রিলেটেড কাজ করে তাদের পেমেন্ট আরেক রকমের হয়, তাদের ডিমান্ড অনেক বেশি, যার কারণে হচ্ছে তাদের পেমেন্টটা আরো অনেক বেশি থাকে। সো আমি নর্মালি
$10 পার আওয়ারে কাজ করতে পারি, দেখা যায় আমার পাশাপাশি একজন আমার ফ্রেন্ড বা যে কোডিং রিলেটেড কাজ করে সে হচ্ছে গিয়ে $20 বা $50 পার আওয়ারেও কাজ করতে পারে। সো এভাবেই আসলে মাসে 40 থেকে 50 লাখ টাকা ইনকাম করা সম্ভব। ফ্রিল্যান্সিং করে আসলে আমি যত টাকা ইনকাম করেছি তা দিয়ে আসলে আমি চেষ্টা করেছি আরো কিছু সাইড বিজনেস দাঁড় করানোর, যাতে আরো কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়। এই কারণে আমি একটি ফুড চেইন বিজনেস দাঁড় করিয়েছি। আমার ফুড চেইন বিজনেসের নাম হচ্ছে ওয়াফেল টাফেল। সো আমাদের আসলে বরিশাল এবং খুলনাতে টোটাল 3টি আউটলেট আছে। ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমার আসলে আরো ব্যবসা বৃদ্ধি করা এবং কোনো এক সময় আইটি ফার্ম দাঁড় করানো, যাতে আমার মাধ্যমে আরো কিছু মানুষের হেল্প হতে পারে এবং আমি যাতে আরো কিছু মানুষকে কাজ দিতে পারি, সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আসলে কোনো কাজের সব থেকে প্রথম বাধা হচ্ছে প্রথম স্টেপটাই। সো যখন প্রথম আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি তখন সব থেকে বড় বাধা ছিল আসলে পোর্টফোলিও মেক করা। যার পোর্টফোলিও যত বেশি ভারী হয়, এখানে পোর্টফোলিও বলতে কিন্তু কোনো সার্টিফিকেট বোঝাচ্ছি না, অবশ্যই স্কিল বোঝাচ্ছি। আপনার স্কিল যতটা ডেভেলপড হবে এবং আপনি যতটা প্রুফ দিতে পারবেন আপনার স্কিলের, ততটাই আপনার জন্য কাজ পাওয়া সহজ হয়ে যাবে। আমি প্রথম সময় আমার নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং আমার নিজের কিছু সিনেম্যাটিক ভিডিও আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করি এবং তা দেখে আমার ক্লায়েন্টরা মূলত আকৃষ্ট হয়েছিল।